আমরা জাহান্নাম এলাম আর নামাজ কায়েম করতাম না, এর কারণে আমরা জাহান্নামে এলাম। তৃতীয় নম্বর কারণ, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, শোনো, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, অনর্থক বকবক করতাম, বকাঝকা করতাম, অনর্থক আলোচনা সমালোচনা পরনিন্দা পরচর্চা করতাম, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। আর চতুর্থ নম্বর কারণ আল্লাহ বলেন, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিনকে মানতাম না, আমরা পরকালকে মানিনি, ইসলামকে আমরা মানিনি, দিনকে মানিনি, আখিরাতকে মানিনি। এই না মানার কারণে, অস্বীকার করার কারণে আমাদেরকে আজকে জাহান্নামে আসতে হলো। অতএব এই চারখানা বদ অভ্যাস তার ভিতরে থাকবে রে, ওই লোককে আল্লাহ সাকার নামে জাহান্নাম দেবে, ও আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে জাহান্নাম যাওয়ার কারণ কটা পেলাম? চারটা। নামাজ পড়েনি, এতিমদের খিলাইনি, এমনিতে পরনিন্দা পরচর্চা বকবক করতো, আর আখেরাত দিনকে ভুলে গেছিলাম, আখেরাতটাকে ভুলে গেছিলাম। আমরা সবাই পাঞ্জে গানা নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা, নামাজ এমনই একটি ইবাদত যা পুরুষের জন্য প্রযোজ্য এবং নারীদের জন্য প্রযোজ্য, ধনীর জন্য প্রযোজ্য, গরিবের জন্য, সবার ক্ষেত্রে যে হালাতে যে অবস্থায় নামাজ কায়েম করতে হবে, মাস্ট বি, লাগবে। চলুন জাহান্নামের কিছু বিবরণ, কোরআনের আয়াত পড়েছি, আয়াতগুলো একটু তর্জমা শুনেন, তাহলে আর একটু বুঝতে পারবেন যে জাহান্নামটা কত কঠিন জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানালাম। জাহান্নামটা গোপন ফাঁদ আল্লাহ বানিয়েছে। কেন, কাদের জন্য জাহান্নাম গোপন ফাঁদ আল্লাহ বানিয়েছে? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল। আবা, আবা মানে অস্বীকারী, লঙ্ঘনকারী, নাকচকারী, এরা হলো আবা। আবা মানে যারা আল্লাহর বিধানগুলোকে নাকচ করেছেন, এদের জন্য আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়েছে। এই আয়াতগুলো যদি আপনি বুঝেন, তাহলে আপনি একটা সাবজেক্ট ক্লিয়ার হতে পারবেন, জাহান্নাম কেন, কিভাবে, কি শাস্তি দিয়েছে বুঝে নেবেন। এবার আল্লাহ বলছে, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নাম যখন মানুষেরা যাবে, কতদিন থাকবে জাহান্নামে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কতদিন থাকতে হবে, শোনো, সেখানে তারা যুগ যুগ ধরে জাহান্নামে বাস করবে, জাহান্নামে তাদের সময় শেষ হবে না। মুসলিম শরীফের ভিতরে হাদিস রয়েছে, শুনেন, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা ফাঁকা জায়গা, ওই জায়গাতে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে। পশুটা কি? উট না দুম্বা না ভেড়া, গরু না ছাগল, আজীব রকমের একটা প্রাণী। ওই প্রাণীকে আমার আল্লাহ কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন। আমার আল্লাহ একটা ছুরি নিয়ে পশুটাকে জবাই করে দিবে। পশুটা জবাই করার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমরা বলো আমি আল্লাহ কি জবাই করলাম, তার নাম কি, পশুটার নাম কি, তোমরা বলো। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও জাহান্নামী রে, তোমরা বলো আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম কি, তোমরা বলো। জান্নাতী এবং জাহান্নামীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ বলেন, ও জান্নাতী রে, জাহান্নামী রে, তোমরা শোনো, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম মর। আমি আল্লাহ মরণ
জবাই করে দিলাম। জান্নাতীরা তোমরা চিরসুখে জান্নাতে বাস করো, জান্নাতে তোমাদের মরণ হবে না। কেন আমি আল্লাহ মরণকে জবাই করলাম? জাহান্নামীরা যুগ যুগ ধরে শাস্তি ভক্ষণ করো, জাহান্নামে তোমাদের মরণ হবে না, তার কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। তাই আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবে না, সেখানে তারা বাঁচবেও না। অতএব জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে, সেখানে তাদের মরণ হবে না। জাহান্নাম যখন চলে যাবে কেমন খাবার আল্লাহ দিবেন, কি রকম খাবার জাহান্নামে পাবেন? লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীদেরকে ঠান্ডা খাবার খেতে দেওয়া হবে না, শীতলতা গ্রহণ করতে দেওয়া হবে না, ঠান্ডা খাবার খেতে দেওয়া হবে না। এদিকে তাকান, কেমন খাবার দিবেন, কি খাবার পাবেন? গরম ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত পানি ও জল, গরম খাবার জাহান্নামীদের দিবে। বলুন নাউযুবিল্লাহ। কুকুর দেখবেন, কুত্তা যখন খুব পানি পিপাসা লাগে, কুকুর দেখবেন জিবলা বের করে লালবাল 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 করে, হিস 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 করে, করে না? ওই সময় কুকুরকে পানি খিলে দাও, আল্লাহ জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। সবার প্রতি দয়া করতে হবে। এবার আমি যে কথা বলছি, জাহান্নামীদের আগুনের তাপের কারণে জাহান্নামীদের অন্তর শুকিয়ে যাবে। জাহান্নামের আগুন এত কালো যে কথা আমি আপনাদের বলবো না। জাহান্নাম জ্বালাতে জ্বালাতে কালো কুচকুচে হয়ে যাবে জাহান্নামের আগুন। আল্লাহ বলছেন এই আগুন শুধু দেহ পুড়বে, চামড়া পড়বে নয়, আল্লাতি তাত্তলিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনের কারণে জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। বলুন না একবার সুবহানাল্লাহ। কি হবে বলুন? মানুষের কলিজা পুরে ছারখার হয়ে যাবে। কোরআন বলছে আল্লাতি তাত্তলিউ আলাল আফইদা, মানুষের গরমে পানির জন্য হাহাকার করবে। কুকুর যেমন জিবলা বের করে লালবাল করে, জাহান্নামীদের পিছনার কারণে ওদের কলিজাটা গলার কাছে চলে আসবে। জিবলা বের করে সেদিন পানি পানি বলে জাহান্নামে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ পানি দাও, পানি দাও। দেখবে আল্লাহ আকাশে মেঘ রেডি করে দিয়েছে, বৃষ্টি। জাহান্নামীরা দেখে বড্ড খুশি হবে। জাহান্নামী কতদিন তারা পানি খায় নাই, পানি পায়নি। জাহান্নামীদের আকাশের দিকে তাকিয়ে দেখবে আল্লাহ পানি ব্যবস্থা করেছেন। খুশি হয়ে জাহান্নামীরা হা করে থাকবে, আকাশের দিকে হা করে থাকবে। উপর দিক থেকে পানি বর্ষণ হবে। আল্লাহ বলেন এত গরম পানি, এত গরম পানি, ওই পানি যখন জাহান্নামীরা হা করে থাকবে তারা খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম জাহান্নামীদের পেট সহ্য করতে পারবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জ্বলন্ত ফুটন্ত পানি আল্লাহ জাহান্নামীদের দিবে। ঠান্ডা খাবারও দিবে না, ঠান্ডা পানিও তাদের দিবে না। এইভাবে জাহান্নামে কঠিন শাস্তি জাহান্নামীদেরকে দেবে। শুধু তাই নয়, এই যুবকেরা শোনো, ভালো করে শোনো, আর একটা খাবার জাহান্নামে রয়েছে। খাবারটার নাম, আর একটা খাবার রয়েছে, খাবারটার নাম একটু দেখেন, আমার দিকে তাকান। জাহান্নামীদেরকে পিটতে 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 ওই ক্ষত জায়গাগুলো থেকে পচা রক্ত ছিটকে বের হবে। আর একটা বের হবে সাদা, তার নাম পুঁজ। তার নাম কি? পুঁজ। এই পুঁজ এবং পচা দুর্গন্ধ রক্ত, এই পচা রক্ত এবং পুঁজকে জাহান্নামীদের খাবার হিসেবে আল্লাহ দিবে, খাও। আর একটা কাঁটাযুক্ত ফল, ওই খাবারগুলো পচা রক্ত, পচা পুঁজ এবং কাঁটাযুক্ত ফল যখন তারা খেতে চাইবে না,
না খাইলেও চলবে না। নিরুপায় হয়ে তারা যখন মুখে নেবে, ওই কাঁটার কারণে মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে। এই জঘন্য খাবার জাহান্নামীদের দিবেন। এদিকে দেখেন জাহান্নামীরা, নবী যখন বললেন, সাহাবা একরাম বললেন, আল্লাহর নবী, এই খাবার কাদের জন্য, কি কারণে, কি অপরাধের কারণে, কাদেরকে কি অপরাধ করেছে তারা, খাবারের নামটা কি? যুবক ছেলে যারা রয়েছেন আমার দিকে তাকান, যারা আমার সামনে রয়েছেন আমার দিকে তাকান। নবীজি স্ট্রং, নবীজি বলছেন এই খাবারটার নাম হলো রাদাগাতুল খাবার। একটুই করে বলুন, এই খাবারটার নাম রাদাগাতুল খাবার। কাদেরকে দেওয়া হবে, কারা খাবে? নবীজি বলছেন শুনে নাও, যারা দুনিয়াতে নেশা পান করেছিল, শরাব পান করেছিল, মদ খেয়েছিল, যারা দুনিয়াতে বোতল খেয়েছিল, হারাম খেয়েছিল, এক কথাই যারা নেশা পান করেছিল, তিরেঙ্গা গুটকা জর্দা খাইনি, এগুলো যারা খেয়েছিল, ওদেরকে জাহান্নামে পচা রক্ত এবং তাদের পচা পুষ এবং কাটা খেতে দেবে। এই খাবারটার নাম রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল। অতএব জাহান্নামীদের খাবার পচা রক্ত, জাহান্নামীদের খাবার পচা পুষ, জাহান্নামীদের খাবার কাঁটা যুক্ত ফল, জাহান্নামীদের খাবার হলো গরম গরম জ্বলন্ত ফুটন্ত রক্ত পানি দেবে। আল্লাহ জাহান্নামীদের ঠান্ডা খাবার দেবে না। আমাদের যুবকেরা এখন বেশি নেশা পান করছে, করছে না ভাই? সব ছেলেরাই কিছু না কিছু নেশার সঙ্গে এখন আছে, কিছু না কিছু আছেই। আর এর জন্য সবচেয়ে বড় দায়ী হলো ছেলেদের মা এবং বাপেরা। ঠিক কিনা বলুন? হ্যাঁ, মা এবং বাপের জন্য সবচেয়ে বেশি দায়ী হয়েছে। সমাজের মা এবং বাপ যদি ঠিক হয়, ছেলে পেলেরা নেশা করবে না। করবে? এটা বাস্তব কথা আপনাকে বলছি। আচ্ছা, আপনাদের কি খুব বিরক্ত লাগছে? ছেড়ে দেই। কটা বাজলো? 11:15 বাজতে চললো, 1 ঘন্টা প্লাস হতে চলেছে জাস্ট। আমি আপনাদেরকে বলছি, এদিকে দেখেন, একটা বাপ, অশিক্ষিত বাপ, বাপের কতটা দায় আছে দেখেন। ওর ছেলেকে বলছে, বেটা একটা বিড়ি ধরিয়ে নিয়ে এসো। বাপ ছেলেকে কি বলছে? এটা বলে না, বিড়ি ধরাতে বলেছে, বিড়ি খাবো। বিড়ি কি জিনিস আমার চেয়ে আপনারা ভালো জানেন। এবার ও বিড়ি ধরিয়েছে, এদিকে বিড়ি ধরিয়ে ওর বাপের কাছে আস্তে আস্তে বিড়িটা নিভে গেছে। নিবে না তো এনে দিয়েছে, তো ভালো করে ধরে লিয়ে আবার ধরিয়ে নিয়েছে। ভাই নিববে কি নিববে না? আসেনি। তখন বলছে, আরে খ্যাপা ধরিয়ে একটু টানতে টানতে আয়। তাহলে বলেন, টানতে টানতে আয়। এখন ধরিয়ে মারলো 2 টান। শিখেলো কে বলেন? শিখেলো কে? বাপ। বাপ বিড়ি বলছে ধরিয়ে টানতে টানতে আয়। আজকে আমাদের ছেলেরা কেউ না কেউ কিছু না কিছু নেশার সঙ্গে জড়িয়ে আছে, কম বেশি প্রায় ছেলেরা। সাবধান থাকতে হবে। চলুন আরো একটু আগাই। কেন, কিসের কারণে এই সাজা, এই জাহান্নাম দেওয়া হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জাযাআউ বিফাকা, যে যেমন গুনাহ করেছে তার আঞ্জাম সে তেমন পাবে, তার শাস্তি, তার বদলা সে তেমন পাবে। যে যেমন গুনাহ করবে তার উপযুক্ত ফল আল্লাহ তাকে দিবে। আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না। কেন 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 এত কঠিন খাবার, এত জটিল খাবার দেবেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2খানা কারণ বলেছেন কোরআনে। প্রথম নাম্বার কারণ হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিনকে মানত না, এরা পরকালকে মানত না, আখিরাতকে মানত না, উদাসীনতার জীবন গড়েছিল, এজন্য তারা জাহান্নাম যাবে। একটু মায়েরা অ্যাটেনশন হন, যারা আখিরাত মানেনি, দুনিয়াতে নামাজ রোজা করেনি, আল্লাহ সে সকল বেনামাজীদেরকে, ওই অস্বীকারীদেরকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, দাঁড়াও, একদম তুমি দাঁড়িয়ে
দাঁড়িয়ে যাও, একটু আগাতে দিবেন না আল্লাহ। এবার আল্লাহ হুকুম করবে, ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে জাহান্নাম নিয়ে আসবে। যে অস্বীকার করেছিল পরকালকে, দুনিয়াতে নামাজ রোজা করত না, অস্বীকার করেছিল, ফেরেশতারা যখন জাহান্নাম টেনে টেনে কিয়ামতের ময়দানে আনবে, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে তো রাগান্বিত, জাহান্নাম রেগে গুসাতে একাকার, জাহান্নাম মেঘের গর্জন যেরকম মারে, বাঘ সিংহ যেমন গর্জন মারে, জাহান্নাম রেগে ওই রকম গর্জন মারছে। আর জাহান্নাম দাও দাও করে জ্বলছে। যারা আখিরাত মানতো না, পরকাল মানতো না, নামাজ রোজা করতো না, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন বলবে, দেখ হে বেনামাজি জাহান্নাম তুমি দেখো, জাহান্নাম তুই দেখ। ওরে বেপরদা মা, তুমি জাহান্নামটা দেখে নাও। আল্লাহ কিয়ামতের দিন বলবে, বেপরদা নারী তুমি জাহান্নাম দেখো। জাহান্নাম দাও 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 করে জ্বলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবেন, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেছেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। দুনিয়াতে তোমরা অস্বীকার করেছিলা পরকাল, দুনিয়াতে তোমরা আখিরাতকে অস্বীকার করেছিলা। এই পরকাল অস্বীকার করার কারণে, আখিরাত অস্বীকার করার কারণে আজকে তোমাদের এই জাহান্নাম দেওয়া হবে, তোমাদের কোনো উপায় রবে না, রবে না। এজন্য কেমন করে মুসলমান আখিরাত ভুলে গেলে, দুনিয়াকে পেয়ে কি করে পরকালকে ভুলে গেলে? একবার তুমি চিন্তা করে কি দেখোনি, তোমার দাদু পৃথিবীতে ছিল, তোমার দাদু নামাজ পড়তো না, রোজা করতো না, মাস্তানি করেছিল, তোমার দাদু আল্লাহকে মানতো না, পরকালকে মানতো না, কিন্তু তোমার দাদু আজকে কোথায়? তোমার দাদু তো কবরেই চলে গেছে, পরকালের মেহমান। তোমার বাপ আরো শিয়ানা ছিল, সেও নামাজ রোজা করতো না, দুনিয়া দুনিয়া করে পার করেছিল, আখিরাতকে ভুলে গেছিল, কিন্তু তোমার বাবাকে আখিরাত মাফ করেনি, আখিরাত তোমার বাবাকে ভুলেনি। তোমার বাপ আজকে কবরে চলে গেছে, পরকালের মেহমান। ওতে মুসলমান, ये दुनिया रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, ওতে পরকাল চিরস্থায়ী আমার আপনার জন্য রয়েছে। তোমার বাবা এসেছিল, তোমার দাদা এসেছিল, তারা যেমন চলে গেছে, আপনাকে আমাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এজন্য কবি বলছে, এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। ওতে দুনিয়া থাকার জায়গা নয়, আখিরাত তোমার জন্য তৈরি হয়ে আছে। এজন্য আল্লাহ বলেছে, মানুষদেরকে দুটি কারণে আমি আল্লাহ জাহান্নাম দিব। প্রথম নাম্বার কারণ, আখিরাতকে ভুলার কারণে, আখিরাতকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ তাদেরকে টেনে হিচড়ে জাহান্নাম দেব, কোনো উপায় রবে না। একজন বলছে, কেউ যদি বলে কিয়ামত হবে, এর নাম পরকালের ঈমান লয়। কেউ যদি বলে বিচার একদিন হবে, এটাও ঈমান নয়। বলে আখিরাতের উপরে ঈমান কোনটা? এদিকে দেখেন, বলছে বলতে হবে কিয়ামত হবে নয়, বরং বলতে হবে কিয়ামত হবেই। কিয়ামত হবেই। হবে, হবে নাও হতে পারে। হবে মানে কি? নাও হতে পারে। কিয়ামত হবেই, কিয়ামত হবেই, বিচার হবেই, জান্নাত জাহান্নাম অবশ্যই আছে। এর নাম হলো ঈমান। এজন্য আল্লাহ বলছে, দুইটি কারণে এতগুলো শাস্তি তোদের দিব। এক, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। নাম্বার 2,
ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা। আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে, আল্লাহর কোরআনকে অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দেবে। এদিকে দেখেন ভাই, একটা জিনিস দেখেন ভাই, এইদিকে দেখেন আপনারা, আমরা ভাই সাহারির টাইম পার করব না, আপনি ভয় খেয়েন না যে সাহারির টাইম পার হয়ে যাবে। মা বোন, আপনাদের রান্না করতে হবে, খেলা আমারও আছে। এদিকে দেখেন, একটা জিনিস আপনাদের দেখাবো, কোরআন। আপনি এইদিকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন ওয়াকাদ্দাবু, আর যারা মিথ্যা মনে করতো আয়া, আল্লাহর আয়াতকে, নিদর্শনকে, কোরআনকে। তাহলে একটা হলো আখিরাতকে অস্বীকার করা, আর দ্বিতীয় হলো কোরআনকে মিথ্যা মনে করা। আমরা এই কোরআনের সম্পূর্ণটা মানতে পারি না। পারি? এটা বলে না পারি না, কিন্তু এর মানে এই নয় যে আমরা অস্বীকার করেছি। অস্বীকার করেছি না, মানতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা, আমরা দুঃখিত, কিন্তু আমরা কেউ অস্বীকার করি না। কেউ যদি কোরআনের একটা আয়াতকে সন্দেহ করে, ঈমান থাকবে? না। পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কোরআনকে অস্বীকার করেছে, তার বাস্তব নগদে প্রমাণ দুটি। এক, ভারতবর্ষে এক লোক, তার নাম অনেকেই শুনেছেন, তার চেহারা অনেকেই ক্যামেরাতে বা মোবাইল টিভিতে দেখেছেন, তার নাম হলো ওয়াসিম রেজভী। নাম শুনেছেন বা দেখেছেন? দেখেন নাই? ও লোক বলছে যে 26টা আয়াত কোরআন থেকে মিটাতে হবে, এর মানে হলো অস্বীকার করা। এর মানে কি বললাম? অস্বীকার। তসলিমা নাসরিন, তার নাম আমরা সবাই শুনেছি, শুনিনি? বল